যুদ্ধ থেমেছে, কিন্তু যুদ্ধের ছায়া এখনও ঘুরে বেড়াচ্ছে বিশ্ব রাজনীতির আকাশে। মিসাইলের শব্দ নেই, কিন্তু টেবিলের নিচে চলছে এমন এক খেলা যার ফলাফল হতে পারে আরও ভয়ঙ্কর। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN, যেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মতে চীন নাকি গোপনে ইরানকে উন্নত অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এই অস্ত্রগুলো কোনো সাধারণ অস্ত্র নয়, এগুলো হলো ম্যানপ্যাডস, অর্থাৎ এমন এক পদক্ষেপ যা একজন সৈনিক নিজের কাঁধে বহন করে, আকাশে উড়তে থাকা হেলিকপ্টার বা যুদ্ধ বিমান ধ্বংস করতে পারে। একটু ভাবুন, একজন সৈনিক, একটি ক্ষেপণাস্ত্র আর পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হুমকি। গোয়েন্দা সূত্র আরও বলছে এই অস্ত্র সরাসরি দেয়া হবে না, বরং ব্যবহার করা হতে পারে তৃতীয় দেশ, অর্থাৎ পুরো অপারেশনটাই হতে পারে এমনভাবে সাজানো যেখানে চীনের নাম সরাসরি আসবে না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কেন এখন? কারণ ঠিক এই সময়েই মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র এবং ইরান বসতে যাচ্ছে আলোচনার টেবিলে। একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে গোপনে অস্ত্র সরবরাহের প্রস্তুতি। এটি কি শুধুই কাকতালীয়, নাকি এটা এক সুপরিকল্পিত কৌশল? বিশ্লেষকরা বলছেন, যদি এই অস্ত্র সত্যি ইরানের হাতে পৌঁছে যায়, তাহলে বদলে যেতে পারে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। কারণ এই ধরনের ক্ষেপণাস্ত্র মার্কিন বা মিত্র বাহিনীর আকাশ অভিযানকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। এদিকে চীন এই অভিযোগে সরাসরি কিছু না বললেও তাদের অবস্থান পরিষ্কার। তারা দাবি করছে তারা নাকি সবসময় শান্তির পক্ষে। কিন্তু প্রশ্ন হলো, শান্তির আড়ালে কি লুকিয়ে আছে শক্তির নতুন কোনো খেলা? ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে, যখন বিশ্ব শান্তির কথা বলে ঠিক তখনই ছায়ার আড়ালে নতুন সংঘাতের বীজ বোনা হয়। তাহলে এখন প্রশ্ন, চীন কি সত্যিই ইরানকে শক্তিশালী করতে চাইছে, নাকি এটি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ তৈরির একটি অংশ? আর এই সব কিছুর মাঝে বিশ্ব কি এগিয়ে যাচ্ছে আরেকটি বড় সংঘাতের দিকে? এই মুহূর্তে উত্তর নেই, আছে শুধু সন্দেহ আর এক অদৃশ্য উত্তেজনা। বিশ্ব রাজনীতির এই জটিল খেলায় কে বন্ধু, কে প্রতিপক্ষ তা বোঝা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক কঠিন।